শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ধরার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীকে ডেকে নিয়ে গিয়ে আচুরা এলাকায় আজিজ ঢালির বাগানে বেঁধে রাখে। পরে স্বামীর মোবাইল ফোন থেকে তাকে কল করে টাকা ও একটি পেন ড্রাইভ নিয়ে আসতে বলা হয়। ঘটনাস্থলে পৌঁছালে তিনি দেখেন তার স্বামীর গলায় ছুরি ধরে বেঁধে রাখা হয়েছে। এরপর স্বামীর সামনেই অভিযুক্তরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দম্পতিকে উদ্ধার করে এবং ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। নড়িয়া থানাধীন আসুরা নামক একটি গ্রামে জৈনক আজিজ ডালির একটি বাগানের ভেতরে একটি মেয়েকে ধর্ষণ করেছে মর্মে ট্রিপল লাইনের সংবাদ পেয়ে আমাদের সদর সার্কেল, আমি নিজে এবং আমাদের ভোজেশ্বরের আইসি সহ অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম এবং ভিকটিমের স্বামীকে আমরা হেফাজতে নিই। তো প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তাদেরকে আটিপাড়া, ভিকটিমের স্বামীকে আটিপাড়া থেকে তুলে এনে এই বাগানে তাকে বেঁধে রাখে। পরবর্তীতে ভিকটিমকে একটা অটো গাড়িতে যোগে আটিপাড়া থেকে আসরা গ্রামে বাগানের ভিতর নিয়ে আসে। আনার পরে দুজনকে বেঁধে রেখে মারধর করে এবং ভিকটিমকে দুজন ব্যক্তি ধর্ষণ করেছে বলে ভিকটিম নিজে প্রকাশ করে এবং অপরাপর যে সহযোগী আসামিরা ছিল তাদেরকে অভিযান করেছি আমরা। তার মধ্যে সহযোগী একজন সহ ৩ জন আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। যে ভিকটিম ছিল, ভিকটিমকে হাসপাতালে আমরা প্রেরণ করি চিকিৎসার জন্য। বর্তমানে ভিকটিম চিকিৎসাধীন আছে। হ্যাঁ, আমরা এই অনুসন্ধানকালে প্রাথমিকভাবে জানতে পারি যে ভিকটিমের স্বামী সে এবং যে আসামিরা ছিল তার সাথে মাদকের একটা লেনদেন ছিল, মাদকের বিষয়। সেটা আমরা খতিয়ে দেখছি, প্রাথমিকভাবে যে তথ্যটা পেয়েছি।